আমি আগের ভিডিওতে বলেছিলাম এই মিনিচার বুকশেপটা যদি তৈরি হয় নেক্সট ভিডিওতে আমি এটা রং করে দেখাবো। তো আজকে এই নেক্সট ভিডিওটা চলে এলো এবং আজকে আমি এটার উপরে রং করে দেখাবো। আর হ্যাঁ, এটা টিউটোরিয়াল যারা দেখো নাই তারা আমার পেজে গিয়ে দেখতে পারবা। ওকে। তো এখানে রং করার জন্য আমি নিয়েছি একটা ব্রাশ, যেটা দিয়ে আমি রং করব। এরপর আমি এটার উপরে রং যে কালারটা করতেছি সেই কালারটা হলো আমি সাদার উপরে একটুখানি লাল কালার মিক্স করে দিয়ে এই হালকা পিঙ্ক কালারটা আমি শেড করে নিয়েছি। এবার এটার উপর রং করার পালা। এমন নয় যে তোমরাও আমার মতো রং করবা কালারটা, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা রং করে দিলেই হবে। এটা পেন্ট করার সময় আমার এতটা সময় ওয়েস্ট হয়েছে এবং এটা এতটা ঝামেলার বিষয় আমি নিজেও কল্পনা করতে পারি নাই। মানে একদিক দিয়ে করছি তো আরেক দিক দিয়ে করা লাগছে। অ্যান্ড এইটা রং করার জন্য আমার খুবই ঝামেলা লাগতেছিল, তার জন্য আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে ফেললাম। আর হ্যাঁ, বক্সের ভিতরে কিন্তু আমি একটু সাদা কালার অ্যাপ্লাই করেছিলাম একটু সুন্দরের জন্য। অ্যান্ড ওয়েট, এটা যেহেতু রং করেছি তার জন্য উপরে একটু গ্লসি ভাব দেওয়ার জন্য আমি এখানে একটু ভার্নিশ অ্যাপ্লাই করব। তো চলো ভার্নিশ অ্যাপ্লাই করে দেখি। এটাও কিন্তু কম ঝামেলার ছিল না। এটা এখানে আমার অনেক বক্স করা, যার জন্য ভার্নিশ করতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু সব ঝামেলা পেরিয়ে আমি ভার্নিশটা করেই ফেললাম। দেখতে পারতেছো কত সমস্যার সম্মুখীন হয়েছি। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলেই দেখতে পারবা। আমি বক্সের মধ্যে দিতে পারতেছি না, একটু গেলে একটু হয় না, মানে কোনো কোনো জায়গায় ফাঁকা পড়ে যায়, যার জন্য একটু সাবধানতা অবলম্বন করে আমি এটা করেছি। অ্যান্ড তোমরা ভাবতে চাইও না এই বুকশেপটা বানানো একদমই কঠিন না। এটা তোমার বানানো অনেক ইজি হবে। এর চেয়েও কথা হলো আমি যে রঙটা করেছি সেই রঙটা একটু ড্রাই, যার জন্য আমি বলেছিলাম ঝামেলা। বুকশেফ মানে বুঝি বই রাখার তাক। তো বুকশেফে যেহেতু বানিয়েছি তার জন্য তো বই লাগবে। নেক্সট ভিডিওতে আমি এটা বই বানানো শেয়ার করব। তো নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।